এই পর্যায়ে আমাদের জানা দরকার কোরবানি কবুল হওয়ার শর্ত কি কি শর্ত থাকলে কোরবানি কবুল হবে। এটা প্রাথমিকভাবে দুই প্রকার। এক নম্বর হচ্ছে কোরবানির পশুর ক্ষেত্রে শর্ত, দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যে ব্যক্তি কোরবানি দিবেন তার জন্য শর্ত। প্রথমভাবে আমরা কোরবানির পশুর ক্ষেত্রে কি শর্ত রয়েছে সেই বিষয়ে আলোচনা করছি। কোরবানির পশুর ক্ষেত্রে এক নম্বর শর্ত হচ্ছে চতুষ্পদ জন্তু হওয়া। কোরবানি করতে হলে এক নম্বর শর্ত কি? চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তুর মধ্যে রয়েছে উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া ইত্যাদির মাধ্যমে কোরবানি করতে হবে। এমনিভাবে দ্বিতীয় নম্বর কোরবানি কবুল হওয়ার শর্ত হচ্ছে শরিয়াত নির্ধারিত বয়সে উপনীত হওয়া। পশুটি কোরবানি করার জন্য নির্ধারিত বয়স উপনীত হতে হবে। নির্ধারিত বয়স উপনীত না হলে কোরবানি করা যাবে না। ওই পশু দিয়ে কোরবানি করা যাবে? আপনারা আমার নবী বিশ্বকবি বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা কি করবে না? মুসিন্না ছাড়া, দাঁত পড়ে গেছে এমন পশুটা ছাড়া তোমরা ওই পশুটা কোরবানি করবে না। ইল্লা আইয়াসুরা আলাইকুম, যদি সেই রকম পশু না পাও, যদি কষ্ট হয় তাহলে কি করো? ফাতাসবাহু জাযাআতাম মিনাদ দান, তোমরা এর পরবর্তীতে যদি 6 মাস বয়সে যদি কোনো পশু থাকে, সেইটা যদি মেষশাবক হয়, সেটা যদি মিষ্টি পশু দেখায়, তার মাধ্যমে কোরবানি করতে পারবে, কোনো অসুবিধা নেই। 6 মাসের বয়সের যদি বকরি বা ছাগল যদি হৃষ্টপুষ্ট দেখায়, 1 বছরের মতো দেখায়, বোঝানো যায়, তাহলে এর মাধ্যমেও কোরবানি করা যায় না, যে কোনো অসুবিধা নেই। আছে? কোনো অসুবিধা নেই। এমনিভাবে কোরবানি কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হচ্ছে কোরবানির পশু ত্রুটি মুক্ত হওয়া। কোরবানির পশু কি? ত্রুটি মুক্ত হওয়া। আপনারা নবী বিশ্বনবী 4টি ত্রুটি উল্লেখ করলেন। 1 নম্বর ত্রুটি বললেন স্পষ্ট অন্ধ। স্পষ্ট অন্ধ যদি কোনো পশুর মধ্যে থাকে, সুস্পষ্ট রুগ্ন, সুস্পষ্ট রুগ্ন যদি থাকে কোনো পশুর মধ্যে, স্পষ্ট খোরা, এমনিভাবে জীর্ণ শীর্ণ, যার রক শুকিয়ে গেছে, এইরকম গায়ে গোস্ত নেই, এইরকম যদি কোনো পশু থাকে, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। যাবে? তবে এই ক্ষেত্রে আর একটা বিষয় বলে দেই, অনেকে বলে খাসি দ্বারা কোরবানি করা যাবে কিনা। খাসি দ্বারা কোরবানি করা যায়, কোনো অসুবিধা নেই। যাই হোক, এগুলো হচ্ছে কোরবানি পশুর ক্ষেত্রে শর্ত, কোরবানি